আজ বানিয়েছিলাম বন্ধুরা একদম কম মশলা দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল, ধুন্দুল, আলু আর বেগুন দিয়ে। চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে সবার প্রথমে আলু, ধুন্দুল আর বেগুন কেটে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এখানে একটু মশলা নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। সবার প্রথমে মাছটা ভেজে নিলাম, তারপর ওই মাছ ভাজার তেলে একটু আলুটা আর বেগুনটা একটু হালকা লাল লাল করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর তারপরে তেলের মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিলাম। দেওয়ার পর ওই মশলাটা দিয়ে পরিমাণ মতন হলুদ দিলাম। এই কষানোর সময় অল্প একটু নুন দিলাম। কিছুটা কষিয়ে নেওয়ার পর মশলাটা ওর মধ্যে ধুন্দুলগুলো আর ভাজা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে একদম কষিয়ে নিলাম আর ওর মধ্যে একটু মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে ঢেকে দিলাম। আর ধুন্দুল থেকে এমনিতে একটু জল বেরোয়। তারপরে 10 মিনিট পরে আর এই সময় গ্যাসটা একদম লো করে দিলাম। 10 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখো কত জল বেরিয়েছে, সে ভালো করে কষিয়ে নিলাম। তারপরে ওর মধ্যে পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঝোলটা 20 মিনিট মতন ভালো করে ফুটিয়ে নিলাম। তারপরে ফুটিয়ে নেওয়ার পর তারপরে ওর মধ্যে ভাজা বেগুনগুলো দিয়ে দিলাম। এই সময় গ্যাসটা লো করে দিলাম আর দিয়ে দিলাম একে একে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর সব কিছু ভালো করে নেড়ে চেড়ে তারপরে আরও 10 মিনিট আর কি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে আরও 10 মিনিট ভালো করে ফুটিয়ে নিলাম। তারপরে সবশেষে ভাজা জিরের গুঁড়ো দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম আর 10 মিনিট ঢেকে তারপরে গরম গরম পরিবেশন করলাম। কেমন লাগলো বন্ধুরা জানিও। এই গরমের সময় পাতলা ঝোল, গরম, কম মশলায় তো ভালোই লাগে। তো আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আজকের মতন টাটা।